আজকে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি। কড়াইটা একটু গরম হওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিছি আমি, আপনারা চাইলে লাল তেল দিতে পারেন। তারপরে একটু লবণ দিয়ে দিছি, লবণ দিলে মাছটা লাগতো না কড়ার মধ্যে। তারপরে চিংড়ি মাছটি একে একে দিয়ে দিতেছি, দিয়ে সেটা তারপরে মাছটি ভাজুম একটু। আচ্ছা, মাঝখানে একটা কথা কয়ে দিই, কড়াইটা আমার একটু সাইডটা কালো হয়ে গেছে গা, তার মানে এটা নোংরা না, কিন্তু এটা হয়েছে ননস্টিকটা উঠতে গেছে গা, এই কারণে এমন হয়ে গেছে গা। ননস্টিক উঠটা লাস্টের জায়গাটা উঠছে না, লেগে কালা কালা রয়েছে। আমরা এমনি পরিষ্কার করি, কিন্তু এটা নোংরা না। আচ্ছা, এবার চিংড়ি মাছটি নাড়া টেড়া দিতেছি, এপিট ওপিট উল্টায় সেটা ভাজা হইতে থাক চিংড়ি মাছ। তারপর একটু দিয়ে দিতেছি হলুদ দিয়ে সেটা আবার একটু নাড়া দিব সবটি। আমি এতটা ভালো রান্না করতে পারি না, কিন্তু তাও চেষ্টা করি রান্না করানোর। নিজের পেট তো নিজে চালাইতে হবে, নাহলে উপাস থেকে মরে যাবো গা। এবার চিংড়ি মাছটি ভাজা হয়ে গেছে গা, একদম খুব ভালো করে ভাজছি না, উঠাই নিলাম মাছটি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ভাঙ্গা, তারপরে একটু কালো জিরা দিয়ে দিছি, আপনারা চাইলে জিরা দিয়েও করতে পারেন। আর একটু পেঁয়াজ পেস্ট করে সেটা পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা নাড়িয়ে নিলাম। তারপরে দিছি একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, তারপর দিলাম একটু হলুদ, একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুরা না লেগে যায়, পুরা লাগলে আবার তরকারির টেস্ট বাজে হয়ে যাবে। তারপর একটু নাড়া টেড়ে দিলাম মশলাটা দিয়ে সেটা, তারপরে একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি। কাঁচা লঙ্কা যেটা আমি খুন্তি দিয়ে সেটা কাটটা দিয়ে দিছি, শর্টকাট পদ্ধতি আর কি। তারপর বেগুন কাটতে রাখছিলাম, বেগুন আর আলুটা একসাথে দিয়ে দিছি, দিয়ে সেটা মশলাটার সাথে মিশিয়ে দিয়ে দিব হলুদ লবণ দিয়ে সেটা। মশলাটা একটু ভাজা হইতে থাক, দিয়ে সেটা তারপরে একটু ঢাকা দিব লো ফ্লেমে। একটু ঢাকা দিলাম, এবার ঢাকনাটা উঠে সেটা একটু আবার দেখছি ভালো করে সিদ্ধ টিদ্ধ হইতেছে নি নাইরা, আবার একটু মশলাটা মিশায়া আবার একটু ঢাকা দিব। তারপরে এবার ভাজা চিংড়ি মাছটা আমি সবজিটার সাথে দিয়ে দিছি, দিয়ে সেটা আবার একটু মিশিয়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছটি বড় বড়ই আছিল। যারা চিংড়ি মাছ খাইতে ভালো পায় তারা কিন্তু লোভ লাগবো দেখতে সেটা। এবার আস্তে আস্তে দেখবেন মশলা থেকে তেলটা ছাড়া দিব। আমি অল্প একটু জল দিয়ে দিছি আবার, যাতে না লেগে যায়। এবার মশলা কষাই সেটা ঝোল দিয়ে দিলাম, দিয়ে সেটা এবার দেখতেছি সিদ্ধ হয়েছে নি, আলুটি সিদ্ধ হয়ে গেছে গা, একটু ঝোলটা ফুটতে গেলে গা, তারপর ধনিয়া পাতা দিয়ে সেটা নামাইলাম। বাস হয়ে গেছে গা তরকারি, চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল, খাইতে সেই স্বাদ।